নমস্কার সবাইকে। হর হর মহাদেব। আজকে ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার, আর সবাই বাড়িতে মোটামুটি পুজো করেছেন। অনেককেই দেখলাম জলেশ্বর, তারকেশ্বর, অনেক জায়গাতেই গেছেন জল ঢালতে। মন্দিরে তো সবাই যেতে পারে না, তার মধ্যে যেমন আমি। মন্দিরে যাওয়ার দর্শন হয়নি। তো এই যে বাবু তো ঘুম থেকে উঠেই পড়ে, তো মা তো প্রথমেই বসে পড়েছে পুজো দিতে। আজকে আমাদের না পুজোটা অনেক সকাল সকাল হয়ে গেছে, যেহেতু আজকে আমরা চারজনেই উঠে পড়েছি অনেক সকালে। তো হাতে হাতে সবটা গুছিয়েছি আমি আর মা মিলে। আর ওই যে হাজব্যান্ডের তো ডিউটি থাকে, তো ও সকাল সকাল স্নান করে পুজো দিয়ে ও প্রথমেই চলে যায় ডিউটি। আর ছেলে তো ঘুমাতেই চায় না, ওর এমনিই চোখে খুব ঘুম কম দিয়েছে মহাদেব, সকালে ঘুমাতেই চায় না। তো ঘরের পুজো দিয়ে আর এইভাবে ঠাকুরকে সাজিয়ে খুব কিন্তু মনে শান্তি লাগে। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। হ্যাঁ, মনে হতো যদি একটু মন্দিরে যেতে পারতাম ভালো হতো, কিন্তু আজকে মানে এত মন্দিরে চারিদিকে এত ভিড় দেখলাম, তারপরে আমার মনে হলো যে না, হয়তো মন্দিরের থেকে আমি ঘরে অনেক শান্তি আর ভক্তি ভরে আমি আমার বাড়িতেই বাবা মহাদেবকে ডেকেছি আর তার পুজো করেছি। এটা হচ্ছে আমার সিংহাসন, আর আজকে ঠিক এইভাবেই সাজিয়েছিলাম। ভীষণ ভালো লাগে যখনই না এইভাবে সিংহাসনটাকে দেখি, ঠাকুরের সিংহাসনটা খুব ভালো লাগে, মনটা খুশি হয়ে যায় সারাদিন। আর ওই যে বললাম, এদিকে নাসিক বলুন, আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে আমার বাড়ির আশেপাশে মানে ভীষণ মানে সবার যেন মহাদেবের প্রতি ভালোবাসা আজ খুব উপঝে পড়েছে দেখলাম। ভালো লাগলো দেখে, সত্যি খুব ভালো লাগে। তো আমরা ওই যেইটুকুনি নিয়ম মেনে পুজো করা যায়, আমি যেটুকুনি জানি আমি কিন্তু সেইভাবেই পুজো করার চেষ্টা করেছি। আর প্রথমেই মা পুজো দিয়ে উঠে গেছে, তারপরে আমি কিন্তু বসেছি। আর এই আমার বাড়ির সামনেই না, মানে ফ্ল্যাটের সামনে নিচেটায় একটা শিউলি ফুলের গাছ আছে, তো তার বাড়ি থেকেই এই শিউলি ফুলগুলো পাওয়া। এইগুলো পেয়ে যেন আরও বেশি খুশি। আর বাদবাকি ফুলগুলো তো নিজেরই কিনে নিয়ে আসা। আর এই যে অপরাজিতাটা, এটা তো নীলকণ্ঠ না, এই অপরাজিতাটা কিন্তু আজকে আমার গাছে ফুল ফুটেছে, সেখান থেকে নেওয়া। কি সুন্দর না কালারটা! এই ফুলটা কিন্তু আমার ভীষণ পছন্দ, এর রঙটাও আমার খুব পছন্দ। ওই নীলকণ্ঠ আমি আমার ব্যালকানিতে চারা লাগিয়েছি, ধীরে ধীরে বড় হচ্ছে, বিকজ রোদ পাচ্ছে না এখানে, খুব বৃষ্টি হচ্ছে। এবার বৃষ্টি শুধু জল পেলে তো হবে না, তার সাথে তো কিছুটা রোদও দরকার। তো ওর জন্য চারা গাছগুলো এখনও বড় হয়নি। আর ওই যে গাছ লাগানোর যে আমার একটা নেশা, সেটা তো আছেই। এখন আরও মনে হয় যে এই টাইমে যদি বাড়িতে যেতাম, ভালো একটা ফলের গাছ লাগিয়ে আসতে পারতাম, ভালো হতো। বাড়িতে না ফল ফলালি গাছ লাগালে শুধু নিজের জন্য না, নিজে খাওয়া যায়, আত্মীয় পরিবার সবাইকে দেওয়া যায়, পাড়ার লোকও খায়। আমার কিন্তু ব্যাপারটা বেশ ভালো লাগে। একটা ফল গাছ শুধু ফল দেয় না, সে ছায়া দেয়, মানে আমাদের কতভাবে হেল্প করে। তো বারবারই মনে হয় যাদের জায়গা আছে আর গাছ লাগানো সত্যি খুব খুব দরকার, যেটা আমাদের এখন মানে হারিয়ে যাচ্ছে। আমরা এত গাছ কেটে ঘরবাড়ি বানিয়ে ফেলছি, সেটাই হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, পুজো সেরে কি খাবো, আমি আর মা এই নিয়েছিলাম একটু কফি। এই কাপ দুটো না আমি নতুন কিনেছি, কাপ দুটো খুব খুব কিউট, খুব সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তবে দুটো না, তিনটে কাপ কিনেছি। এই যে মা তো আগে নিয়ে বসে পড়েছে, আর মা একটু কফিটা খেয়ে তারপরে আমি, মা বাবুকে সামলাচ্ছে, তারপর আমি হাতে নিলাম। তা আজ তো আর বেশি কিছুই ছিল না, ওই সকালে 1 কাপ কফি, তারপরে দুপুরে একটু সাবু, ব্যাস। এই দেখুন, এদিকে মেঘের অবস্থা, কখনো রোদ, রোদ তো নাই, মানে একটু পরিষ্কার হচ্ছে তো তার 5 মিনিট পরেই বৃষ্টি।
আবার দেখলাম একটুখানি ওই মেঘের ফাঁক দিয়ে রামধনু দেখা যাচ্ছে। রামধনুর দিকে আমি জাস্ট তাকিয়েছি, মাকে বলছি মা দেখো রামধনু, বলতে বলতে মিলিয়ে গেল। এই আমাদের পাশেই না, মানে ফ্ল্যাট থেকে খানিকটা গিয়ে, বেশ খানিকটা গিয়ে ওই জায়গাটায় আমরা একটু বিকালে ঘুরতে গেছিলাম। তো মাকে বললাম জানো মা, এখান দিয়ে একটা নদী বয়ে গেছে। মা বলছে কই দেখিনি তো। আনলাম চলো, বেশ খানিকটা কিন্তু হেঁটে যেতে হবে। তা আমি আর মা মিলে এই হাঁটতে হাঁটতে গেছিলাম এই নদীটা দেখতে। তো আমার তো বেশ ভালো লাগলো, খানিকক্ষণ মনে হচ্ছিল বসি, কিন্তু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে বলে আর বসলাম না। একে তো অচেনা জায়গা, তারপরে দুজনে গেছি, বললাম না না চলো। আর বেশ খানিকটা ফাঁকা, সাথে এখানটা শ্মশানও রয়েছে। তো শ্মশানে কোনো দেহ আজ আসেনি, মানে মরদেহ আসেনি। তো দেখলাম বেশ নদীটা বেশ ভালো লাগলো, মনে হচ্ছিলো বেশ খানিকক্ষণ বসি, কিন্তু বসার উপায় নেই, ছেলে বাড়িতে রেখে এসেছি হাজব্যান্ডের কাছে। মনের মধ্যে আবার টেনশন হচ্ছে, তাড়াতাড়ি বাড়ি যাই করতে করতে আবার বাড়িতে আসা। এই যে তার সামনেই কিন্তু মন্দির, আর এই দেখুন বাঁ দিকটা যেটা দেখা যাচ্ছে এটাই ওই শ্মশানটা। তো এই একটু একটু বেরোতে কিন্তু ভালোই লাগে, কিন্তু এখন তো আর তেমন একটা হয় না, টাইম হয়ে উঠছে না যে আমরা একটু বেরোবো। তার কারণ ওর অনেকটা ডিউটি থাকে, এতটাই এখানে ডিউটির চাপ যে আমরা বেরোবো সেটা আর হয় না। আর বাবুকে নিয়ে বেরোনো তো আরোই সমস্যা, রাস্তায় ধুলো, এই যখন তখন বৃষ্টি নেমে যাওয়া। আর তারপরে এসেছিলাম বাজারেও তো সেই বৃষ্টি। এই যে দেখুন, এখান থেকেই আমি এই কাপগুলো নিয়েছিলাম 3 পিস। প্লেট খুঁজছিলাম সুন্দর, বললাম যে কালারিং প্লেট নেই, বলল না ওই সাদা প্লেট আছে। বললাম না আমার সাদা প্লেট খুব একটা ভালো লাগে না, তাও একবার ভাবছিলাম 2-3টে কিনি। তো ওকে বললাম, ও বললো তোর ইচ্ছা হলে নে। আর এইখানে দেখুন, এই যে বৃষ্টি কিন্তু মানে এখানে 5 মিনিট অন্তর অন্তর বৃষ্টি, কেউ ভিজে বাজার করছে, কেউ আবার রেনকোট পরে বাজার করছে। আমার হাতে ছাতা, ও পরেছে রেনকোট। এখানে না মানে দেখলাম ভালো মতো বৃষ্টি হয়, মানে কয়েক মাস ধরে বৃষ্টি হয়, আর এখানে সবাই রেনকোটটা ভালো মোটা দামিই কেনে। তার কারণ যারা এখানে স্থানীয় বাসিন্দা তারা জানে যে এটা আমাদের লাগবেই। আর তারপরে একটু এই যে ছেলের সাথে দুষ্টুমি, ওর তো এখনও দাঁত ওঠেনি, কিন্তু ওর সাথে এই দুষ্টুমিগুলো করতে খুব খুব ভালো লাগে, সাথে কিন্তু খুব মজাও লাগে আমার। দেখুন দাঁত ছাড়াই কীরকম খাওয়ার চেষ্টা চলছে। অনেকেই বলে মিশো থেকে নাকি জিনিস নাকি খুব চিপ কোয়ালিটির, ভালো না এটা ওটা। আবার অনেকেই দেখি বেশ মিশো থেকে শপিংও করে, আবার বলে। আবার কিছু মানুষও দেখছি মিশো থেকে কেনে বাট বলতে নাকি লজ্জা পায়। আবার এক একজন আমার মুখের ওপরে বলে না মিশোর জিনিস ভালো না, পরি না। আমি সব রকম পরি, আমার বেশ ভালো লাগে। আর এই যে এই প্যান্টটা আমি মায়ের জন্য নিয়েছিলাম, খুব খুব ভালো এসেছে, দারুণ কোয়ালিটি, খুব সুন্দর।